নাটকের আগে। তো আজকে এখানে এখানে সুইজারল্যান্ডে একটা নাটকের একটা গ্রুপ আছে, সেন্টার স্টেজে ওদের একটা হিন্দি একটা নাটক হবে। তো এখনও নাটকের শুরুতে দেরি আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে নাটকের আগের কিছু মুহূর্ত দেখানো। আমি অনেকটা আগেই চলে এসেছি। তো হলটা বেশ ভালো, জুরিকে এখানে অবস্থিত হলটা। তো এই যে নাটকটা হবে ওটা হচ্ছে হিন্দি একটা নাটক। ঘটনাচক্রে এই নাটকটা যেটা হচ্ছে সেটা বইটা আমি কিনেছিলাম এই বহু বছর বাদে। এই বছরই কলকাতা বইমেলা যাওয়ার আমার সুযোগ ঘটেছিল। সাধারণত আমি বইমেলা শুরুর আগেই কলকাতা থেকে ফেরত চলে আসি ছুটি কাটিয়ে। তো এই বছর যখন বইমেলা তখনই আমি ঘটনাচক্রে গিয়েছিলাম কলকাতা। তো সেই সময় আমাকে হঠাৎ বলা হলো যে কিছু একটা হিন্দি নাটকের বই যদি পাওয়া যায়, তার কারণ এদের আগের নাটকটা একটা বাংলা নাটক হয়েছিল। তো হিন্দি নাটক নিয়ে আমার কোনো ধারণা নেই। তো আমাকে কিছু বলে দিয়েছিল, কিছু নাট্যকারের নাম বলে দিয়েছিল। তো এবার আমি ঘটনাচক্রে তখন ওই আপনার ওই করুণাময়ীর ওখানে যে বইমেলাতে গিয়েছিলাম, হজমি কেনাটা মূল উদ্দেশ্য ছিল। তাহলে যে হজমি কিনতে যাচ্ছি, তখন বই অলরেডি কেনা হয়ে গেছিলো কলেজ স্ট্রিট থেকে। তো ভাবলাম যে যখন যাচ্ছি তখন দেখি এতে বই যদি পাওয়া যায়। তো আমি তখন ফোন করলাম, এদের সুইজারল্যান্ডে ফোন করলাম যে কোন নাটক। তো ওরা নাটকের নাম বলতে পারে না, বলছে এনি, মানে কিছু নাট্যকারের নাম বললো। বলতে এদের যে কোনো, মানে অনেক বলো একটা রবীন্দ্রনাথ দিয়ে দিন, একটা সুরেন্দ্র ভার্মা একটা এরকম দিয়ে দিন। এবার আমি ঘটনাচক্রে দেখলাম সেখানে একটা স্টল রয়েছে, স্টলটার নাম মনে নেই। ওরা বলেছিল ওদের বেসিক্যালি ওরা ইউপির বোধ হয়। তো ওরা মাঝে মধ্যে কলকাতাতে এরকম স্টল দেয়। তো এরকমই একটা, এবার যে নাট্যকারদের নামগুলো বললো সেই নাম অনুযায়ী দেখলাম বেশ কিছু বই আছে। এবার আমি জিজ্ঞেস করছি যে ফোন করে, মানে হোয়াটসঅ্যাপ কল করে, যে এইগুলোর মধ্যে কোনগুলো লাগবে। তা বোঝা গেল যে কোনো নাটক নিয়ে এদের কোনো ধ্যান ধারণা নেই। তো বলে দিল যে কোনো হলেই হবে। তাই বলেছি মহা মুশকিলে, আমি ভাবছি মোটা বই নেবো না চটি বই নেবো। কেমন আমার একটা ধারণা আছে যে একটা ধরনের বিদেশে একটা নাটক করবে অ্যামেচার, এবং এই নাটকটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় আনুমানিক 2 ঘন্টার মতো। তো আমি বেশ মুশকিলে পড়লাম। তো আমি হচ্ছে কী করা যায়। তারপর আমি নাটকগুলো বইগুলো দেখলাম। এবার আমি তো হিন্দি সেই ছোটোবেলা মানে স্কুলে থাকতে পড়েছিলাম। তো আমি কি করব, মানে যে যারা যারা নাটক করবে তারাই বলতে পারছে না কোন নাটক বই কিনতে। তো তখন আমি যেটা করলাম হচ্ছে নাটকের কভারটা দেখলাম, কভারে যে ছবি টবি আঁকা রয়েছে সেইগুলো দেখে একটা মোটামুটি নিয়ে এলাম। তো সেরকম একটা ছিল হচ্ছে সুরেন্দ্র ভার্মার ওই শকুন্তলা কি আঙ্গুঠি, মানে ব্যাপারটা হচ্ছে শকুন্তলা আংটি। তো সেইটা একটা মানে বোধহয় 1980-র পটভূমিতে এই নাটকটা একটা নাটকের গ্রুপের ঘটনা। তারা ওই শকুন্তলা নাটকটা রিহার্সাল করছে, সেইটা সংক্রান্ত গল্পটা আমি ডিটেলে জানি না, অল্প বিস্তর যা জানতে পেরেছি। তো দেখা যাক কেমন হয়। তো আমি এটা আগেই তুলছি ভিডিওটা, কেননা নাটক এই দেখুন একটা অ্যামেচার গ্রুপ। তো আমি জানি না কেমন হবে সত্যিকারে বলতে। তো এখন দেখছি রিহার্সাল হচ্ছে, লাস্ট মোমেন্টে রিহার্সাল, সকালেও পড়েছে এরা রিহার্সাল। তো ওর জন্য আমি ভাবছি আগের মুহূর্তগুলো তুলি, নাটকের মুহূর্ত আর কি তুলবো। তো তো রিহার্সাল চলছে এই মুহূর্তে, ফাইনাল রিহার্সাল। এখন কটা বাজে, এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার প্রায় 5:30 বাজে। ওই 6:30 নাগাদ শুরু হবে। তো আমি একটা আগেই চলে এসেছিলাম, এসে দেখলাম এদের একটা স্টেজের সেপারেশন একটা সমস্যা হচ্ছে। কেন 3টে সেট করেছে এরা, মাঝে রিহার্সাল রুম, ডান দিকে একটা কোম্পানি আর বাঁ দিকে বেডরুম। জানি না, মানে এটা বিভিন্নভাবে করা যেত। তো এটা একান্তই মানে যে ডিরেক্টর তার ইন্ডিপেন্ডেন্স, এই স্টেজ সেপারেশন এগুলো বিভিন্নভাবে করা যায়, মানে তার বিভিন্ন টেকনিক রয়েছে। তো এই ক্ষেত্রে যে টেকনিকটা ব্যবহার করা হয়েছে সেটা হয়তো খুব একটা আইডিয়াল টেকনিক নয়, কিন্তু এটা আবারও বলছি এটা হচ্ছে একান্তই মানে যে ডিরেক্টর তার প্রেরোগেটিভ। তো একটা জিনিস আমার মজা লাগছিল যে এই যে পেছনে দেখছেন এই কাগজের লেখা, যেমন এগুলো কী হবে, বলছে এখানে রিহার্সাল হবে। তাই বললাম, আর ডান দিকেরটা বলছে এটা এখানে অফিস। আমি বললাম কী লেখা হয়, বলছে অফিস। আমি বললাম এইটা কখন হয় নাকি, অফিসে কেউ অফিস লেখে? তারপর ওরা বলে হ্যাঁ, তা ভালো ধারণা, তাহলে একটা কোম্পানির নাম দেওয়া যায়। তা কোম্পানির নাম
তো দেখছেন ওই ডান দিকে একদম মানে বাঁদিকে দেখছেন বেডরুমের মতন একটা সেট। বলছি ওখানে কী লেখা হয়? বলছে বেডরুম। এ কী হবে? সে বাচ্চাদের সে ছবি আঁকার সময় হয় যে বাচ্চারা একটা মার্কেট এঁকে বলে এটা মার্কেট, এটা মাছ, এটা। তো আমি বললাম দেখো কিছু লেখার দরকার নেই বা অন্য কিছু করা যেতেই পারে। দেখে দেখা যাক আরও কিছু ইন্টারেস্টিং মুহূর্ত হলে। এরা এখন সব মাইক কিনেছে, মাইক নিয়েছে বেসিক্যালি যেসব পোর্টেবল মাইক, সেই মাইকগুলো টেস্টিং চলছে। সকালেও টেস্টিং হয়ে গেছে, এখন আবার টেস্টিং করছে। তো এখানে অনলাইন টিকিটে স্ক্যানিং চলছে আর ওই ব্যান্ড করে দিচ্ছে। যারা টিকিট কেটেছে মানে টিকিট ভেরিফাই করার পর ব্যান্ড করে দেওয়া হচ্ছে। তো এখন 6:45 বাজে, দেরি আছে শুরু হতে। এখানে শ্যালে ইন্ডিয়ার খাবার বসে যাচ্ছে, স্ন্যাক্স। রাতে ডিনারের ব্যবস্থা আছে, ডিনারটা বোধহয় টেক অ্যাওয়ে বা মোস্ট অলি টেক অ্যাওয়ে, আমরা টেক অ্যাওয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে ওই ইন্টারভেলে যে স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। কী কী থাকবে বোধহয় সিঙ্গাড়া টিঙ্গাড়া থাকবে। কী কী থাকবে क्या क्या रहेगा? प्रॉन डिनर का डिनर क्या है या स्नैक्स का? स्नैक्स डिनर दोनों ही है। ओह, स्नैक्स में क्या क्या है? स्नैक्स में ब्रेड पकोड़ा ओके ओके, और समोसा। बढ़िया बढ़िया। चाय है तो? चाय भी है ओके, और कुछ नहीं चाहिए। और बिस्की कोला। ঠিক আছে। তো এখন 6:45 বাজে, 6:10। এখন এর ভেতরে চলছে, এখনো প্রস্তুতি চলছে। একটু নাটকের হলে বাইরে চলে এলাম, কেন ভেতরে এসি নেই তো খুব একটা ভালো পরিবেশ নয়, মানে একটু গুমোট গুমোট ব্যাপার রয়েছে। তো এই পাশে একটা সুন্দর একটা খেলার মাঠ, কেন কেউ খেলছে না কে জানে। এখন সুন্দর বিকেলবেলা, এখন 6টা বাজে, সুন্দর ফুটবল খেলার মাঠ, কেন খেলছে না কেন কে। দেখি নাটকটা হচ্ছে তো, নাটক নিয়ে কিন্তু নাটক শুরুর পর আমি আর কোনো কিছু কভার করবো না, কেন আবারও বলেছি অ্যামেচার নাটক। রিহার্সালের প্রসেসটার সাথে আমি মোটামুটি একটুখানি পরিচিত। তো যেহেতু এটা অ্যামেচার নাটক, সেই জন্য আমি নাটক নিয়ে কিছু কভার করবো না, কেননা ভালো হলেও মুশকিল, না হলেও মুশকিল। তো করছে এরা অ্যামেচার গ্রুপ, এটাই এর বড় ব্যাপার এখানে, যে করছে সময় দিয়ে এরা করছে। এরা প্রত্যেকেই ব্যস্ত যে যায় কর্মজীবনে, কিন্তু সময় দিয়ে করছে। আগের নাটকটা ভালোই হয়েছিল। এই নাটকটা কেমন, এই নাটকটার পরবর্তী তৃতীয় নাটক যখন হবে তখন হয়তো বলবো। তৃতীয় নাটকটা বোধহয় এদের বাংলাই করবে আবার। তো আপাতত হিন্দি নাটক, হিন্দি বলে একটুখানি হয়তো দর্শক বেশি হবে, তার কারণ এখানে কিছু কিছু অ্যাক্টার আছে যারা ধরুন বিভিন্ন আইটি কোম্পানি হয়তো লিড পজিশনে রয়েছে। তো সে যে প্রজেক্টে রয়েছে তার সব টিম মেম্বাররা যারা ধরুন ইন্ডিয়ান, তারা আবার চলে আসবে। যেমন হয় মানে সচরাচর, সেটা ভারতবর্ষে হয়। মানে ধরুন কোনো বস একটা চরিত্রে অভিনয় করছে, তখন সবাই চলে যায়। বসের নাটক না দেখলে মুশকিল আছে, মানে বস কি মনে করবে। প্লাস নাটক দেখা তো ভালো, খারাপ কি। তো এই হলটা কিন্তু পুরোটা ভরে যাবে। আমি যা শুনলাম মোটামুটি 180খানা টিকিট বিক্রি হয়েছে। টিকিটের দাম বোধহয় 7 ফ্র্যাঙ্ক করে রাখা হয়েছে। স্টেজটাও যথেষ্ট ভালো। এই যে ওখানে ব্যালকনি রয়েছে, কিন্তু ব্যালকনি এরা ব্যবহার করছে না, মানে নাটক করার জন্য বা দর্শক আসনের জন্য ব্যালকনিটা এরা ব্যবহার করছে না। করা যেতেই পারতো, করা যায়, মানে সুন্দরভাবে করা যায়। আমি বিভিন্ন নাটকে দেখেছি, মানে আপনার কলকাতাতে একাডেমি বলুন বা বিভিন্ন মঞ্চে, বা সেদিন বাইরেও দেখেছি। তো আপাতত লোক ভিড় হচ্ছে। দেখি আরও যদি কিছু মজার ব্যাপার হয় তো দেখাবো, দেখি কারোর সঙ্গে যদি কথা বলা যায়। কিন্তু মোটামুটি এখন সবাই ব্যস্ত, যারা অভিনয় করবে তারা, যেহেতু সবাই অপেশাদার, তাই অবশ্যই তারা একটুখানি চাপে রয়েছে। তাছাড়া এটা হিন্দি ভাষায় হবে, তো যারা ধরুন বাঙালি, বেসিক্যালি সেন্টার স্টেজ যে গ্রুপটা, নাটক গ্রুপটা, তারা কিন্তু মূলত সবাই বাঙালি। কিন্তু যেহেতু এইটা একটা হিন্দি প্রোডাকশন হচ্ছে, তাই অনেকে বাইরে থেকে এসছে যারা ওই সেন্টার স্টেজ গ্রুপটার অন্তর্গত নয়। তো যারা বাঙালি, তা তবু অনেক বাঙালিও রয়েছে এই নাটকটাতে। তো যেহেতু অবশ্যই এটা হিন্দি ভাষায় হবে, তো সবাই চাপে রয়েছে। যারা হিন্দি ভাষী রয়েছে তারাও চাপে রয়েছে, কেননা আপনি হয়তো হিন্দি আপনার মাতৃভাষা, কিন্তু আপনাকে অভিনয়টা তো করতে হবে। তো সেটা একটা বড় চাপের ব্যাপার। তো দেখা যাক কোথায় কী হয়। হয়ে গেছে ওখানে লাইটের করে দিয়েছো তুমি? ওই বেডরুমের ওইটা হয়ে গেছে? লিখে দিয়েছি কুমার্স ফ্ল্যাট। কুমার্স কি? কুমার্স ফ্ল্যাট। ফ্ল্যাট?
হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। Microphone where it as you will wear. মোটামুটি এখন হল ভরে গেছে, সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। দেখি একটু এখন আর 10 মিনিট বাদে শুরু হয়ে যাওয়ার কথা। তো যে আপনি যে অডিয়েন্সের যে কম্পোজিশন দেখছি বেশিরভাগই অবাঙালি। আগের যে নাটকটা হয়েছিল, মানে যেটা বাংলা নাটক ছিল, সেখান থেকে খুব বেশি আসেনি, হয়তো 10% এসছে বা মেরেকেটে 20% এসছে। তাছাড়া কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে এই নিউ অডিয়েন্স, এবং তারা অবাঙালি, মানে যে যারা বিভিন্ন বাঙালি ইভেন্টের সাথে যুক্ত তারা নয়। তো একটু বোধহয় শুরু হয়ে যাবে, বোধহয় 10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। তো আপাতত এখানে শেষ করছি। যদি কোনো কিছু ইন্টারেস্টিং আসে তো কভার করবো, না করবো না। নাটক নিয়ে আপাতত কোনো রিভিউ দেবো না, জাস্ট এই নাটকের আগের ব্যাপারটাই দেখানোর ছিল। তো এবার একটু এনজয় করি, আপনারা ভালো থাকবেন।